আজকে আমরা আলোচনা করব নাম্বার এবং জেন্ডার নিয়ে আলোচনা করব। আজকে শুধু নাম্বার নিয়ে আলোচনা করব। তো আমরা যদি নাম্বার দেখি, তো নাম্বার শব্দের অর্থ আমরা জানি যে নাম্বার শব্দের অর্থ দেওয়া আছে যে বচন বা সংখ্যা ধারণা দেওয়া আছে। তো নাম্বারের উৎপত্তি সাধারণত ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে উৎপত্তি হয়েছে। ফ্রেঞ্চ এবং ল্যাটিন দুইটা মিলিয়ে থেকে আসছে। যে নাম্বার দুই প্রকার আমরা জানি যে সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার, এই দুইটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আছে যে নাউন দ্বারা কেবল একজন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়, মানে একটা বোঝালে শুধু সিঙ্গুলার আর অনেকগুলো বোঝালে প্লুরাল। এগুলো আমরা আগেই জানি। তো আমরা যে রুলগুলো যেগুলো আছে সেগুলো আমরা দেখব। যে এক নম্বর রুলে আছে যে সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়, সেটা আমরা জানি। দুই নম্বর আছে যে সকল শব্দের শেষে এস, ডাবল এস বা এস এইচ বা এক্স বা জেড থাকে এবং শেষে যদি সিএইচ বা থাকে যদি, এবং সিএস উচ্চারণ যদি চ এর মতো হয়, তাহলে আমরা শেষে ইএস যোগ করব। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম দেওয়া আছে। কিন্তু বলতেছে যে নোটে বলতেছে যে যদি সিএস এর উচ্চারণ চ এর মতো না হয়, যদি ক এর মতো হয়, তাহলে ইএস দিব না, শুধু দেবো এস দেব। যেমন দেখো স্টমাক, এটা স্টমাচ নয়, স্টমাক, শেষে ক এর মতো উচ্চারণ, তাই শুধু এস দিয়ে আছে। পেট্রিয়ার্ক, এটাও বা মোনার্স নয়, মোনার্ক, এই কারণে শেষে ক এর মতো উচ্চারণ, তাই শেষে আমরা এস দিচ্ছি। এখন প্রশ্ন হতে পারে যে আমরা কীভাবে জানবো যে এটা শেষে কি স উচ্চারণ দিচ্ছে নাকি ক উচ্চারণ হইতে পারে, কারণ আমি তো উচ্চারণ জানি না। তো আসলে এটা সমাধান হচ্ছে এখানে যে 4টা শব্দ দিচ্ছে, এই 4টা শব্দ আপনি মুখস্থ করে ফেলবেন, কারণ সাধারণত এই 4টার বাইরে তেমন কোনো শব্দ নাই বা সচরাচর শব্দ নাই। এই 4টায় সাধারণত শেষে ক আছে। তো এগুলো শিখে ফেলে বুঝবেন যে এগুলো শেষে এস হবে, আর চ এর মতো উচ্চারণ হবে না, ক হবে। আর বাকি দুনিয়াতে যেগুলো শব্দ আছে এগুলো সাধারণত সিএসি উচ্চারণ চ হবে। তো 3 নম্বর বলতেছে যে সিঙ্গুলার নাউনের শেষে যে বর্ণটা যদি উ থাকে এবং তার পূর্বে বর্ণটা যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওই নাউনের শেষে ইএস যুক্ত হতে হবে। অর্থাৎ সবার শেষে যে লেটারটা যে বর্ণটা আছে সেটা উ, সবার শেষে উ আছে কিন্তু উ এর আগে আছে কনসোনেন্ট, তাহলে আমরা ইএস যুক্ত করব। কিন্তু নাউনের শেষে যে উ থাকে এবং উ এর পূর্বে যদি উ এর আগেরটা যদি কনসোনেন্ট না থাকা সত্ত্বেও শুধু এস যোগ করতে হয়, এগুলো হচ্ছে ব্যতিক্রম। কি বললাম? 3 নম্বরে বলছি আমরা যে সবার শেষে উ আছে এবং এর আগে একটা কনসোনেন্ট আছে, তাহলে ইএস। কিন্তু কিছু কিছু শব্দ আছে যেগুলো শেষে উ আছে এবং এর আগে কনসোনেন্ট থাকার পরে ইএস হয় না, শুধু এস হয়, এই শব্দগুলো। তো ব্যতিক্রম কয়েকটা হাতে গোনা আছে যেগুলো আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, আর বাকিগুলো আমাদের মুখস্থ করা লাগবে না। আমাদের অনেকে ভাবতে পারে যে এখানে যে দেওয়া আছে যে এতগুলো 6টা দেওয়া আছে, এই 6টাই কি নাকি আরও আছে যেগুলো শেষে শুধু এস যোগ করতে হবে উ থাকা সত্ত্বেও? কিন্তু আমরা বলবো যে না, এর বেশি শব্দ নাই, এগুলো সাধারণত আসে না। তো এগুলি হচ্ছে ব্যতিক্রম। আর নোটে দেওয়া আছে যে সিঙ্গুলার নাউনের শেষে উ আছে এবং উ এর পূর্বে যদি ভাওয়েল থাকে, তাহলে শুধু এস যোগ করতে হবে। তো 4 নম্বর বলতেছে যে সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগেরটা যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই হয়ে যাবে আই, তারপর ইএস যোগ করতে হবে। যেমন সিটি শেষে আছে ওয়াই, এর আগে আছে একটা কনসোনেন্ট টি, তাই ওয়াইটা হয়ে যাবে আই, তারপর ইএস যোগ করতে হবে। কিন্তু ওয়াই এর আগেটা যদি ভাওয়েল থাকে, তাহলে শুধু এস যোগ করতে হবে। যেমন খেয়াল করে দেন, কি শেষে ওয়াই আছে কি এর মধ্যে, আর ওয়াই আগেরটা আছে ই, যেটা হচ্ছে ভাওয়েল, এই কারণে ওয়াইটা শুধু এস যোগ করা হয়েছে, ওয়াইটা আই হয় নাই এবং এস যুক্ত হয় না, শুধু এস বসে দিলে হয়েছে। 5 নম্বর বলতেছে যে কোনো একটা শব্দের শেষে যদি এফ, এফ ই বা ইএফ যুক্ত থাকে, তাহলে আমরা যদি প্লুরাল করতে চাই, তাহলে আমরা এফ, এফ ই বা ইএফটা উঠাই দেব, উঠাই দিয়ে ভি ই এস আমরা যুক্ত করব। যেমন দেওয়া আছে আমরা লিফ, পাতা, যেটা শেষে এফ আছে, তো আমরা ই এফটা উঠাই দিয়ে তারপর আমরা বিইএস যোগ করব। নোট দেওয়া আছে যে শেষে আইইএফ, ডাবল ও এফ, ডাবল এফ, ডাবল ইএফ, আইএফই বা এফই রয়েছে, এমন ধরনের কয়েকটি শব্দ আছে যেগুলো শেষে শুধু এস যোগ করতে হয়, ভিইএস যোগ হবে না। তো এটি ব্যতিক্রম, ব্যতিক্রমটি আমরা মুখস্থ করে ফেলবো। আর মনে রাখতে হবে ব্যতিক্রমটি বিভিন্ন পরীক্ষায় আসবে, কারণ সাথে নর্মাল জিনিস সবাই পারে। 6 নম্বরে আছে কিছু নাউনের মাঝে এক বা একাধিক ভাওয়েল বা কনসোনেন্ট পরিবর্তন করতে হয়। কিছু কিছু আছে যেগুলো ভিতরে পরিবর্তন করতে হয়, যেমন ম্যান এর প্লুরাল হচ্ছে MEN, হুম্যানের ক্ষেত্রে, বা মাউস যেটা উকুন, মাউস যেটা হচ্ছে ইঁদুর, সেটা হচ্ছে কি আপনার প্লুরাল হচ্ছে মাইস, আর লাউস যেটা সেটা হচ্ছে উকুন, সেটার প্লুরাল হচ্ছে লাইস, ফুট, এর হচ্ছে প্লুরাল হচ্ছে FWT, ফিট। অর্থাৎ এগুলো হচ্ছে ব্যতিক্রম, যেগুলো হচ্ছে ভিতরে কিছু পরিবর্তন করতে হয়। 7 নম্বর দিয়ে আছে যে কতগুলো নাউন বা ওয়ার্ড আছে যেগুলো শেষে EN বা NE যোগ করে প্লুরাল করতে হয়। যেমন অক্স, অক্সেন, অক্সের সাথে এস, বা ব্রাদারের সাথে ব্রাদার্সও হয়, ব্রেথরেনও হয়। আর চাইল্ড, যারা আমরা শিশু বলি, এর সাথে চাইল্ডস এস যোগ করতে হয় না, এর সাথে REN যোগ করতে হয়, চিলড্রেন। কাউরে আমরা কাউস বলি, কাউরে আবার ক্যাটেলও বলা হয়। তো এখানে 8 নম্বর নিয়ম বলতেছে যে কোনো কম্পাউন্ড নাউনগুলোর মধ্যে যদি নাউনটির শেষে এস যোগ করে অথবা মধ্যের ভাওয়েল পরিবর্তন করতে হয়। কিছুগুলো আছে যেগুলো হচ্ছে আপনার যে সবাই কম্পাউন্ড নাউন, যেটা 2-3টা শব্দ, উপরে যতগুলো শব্দ দেখেন সবগুলো এক শব্দে, কিন্তু কতগুলো আছে যে 2 শব্দ বা 3 শব্দ হতে পারে। এক্ষেত্রে নাউনের শেষে এস যোগ করলে চলে, অথবা কিছু ভিতরে পরিবর্তন করে দিতে হয়। যেমন ব্রাদার ইন ল, এটাকে প্লুরাল করতে গেলে যদি 3টা শব্দ, ব্রাদার আর ইন আর একটা হচ্ছে ল,
তাহলে আমরা এটাকে প্লুরাল করতে হলে ওই ব্রাদার যেটা নাউন আছে এই নাউনটার সাথে আমরা এস যোগ করে দেবো, ব্রাদার্স ইন ল। সন ইন ল, ওয়াশারম্যানকে তো আমরা ওই যে ম্যান শব্দটা আছে সেটা আমরা MANটাকে আমরা MEN করে দেব। এটা আমাদেরকে করতে হবে। স্টেপস অন, স্টেপস অনস। নোট, হাইপেন ব্যতীত কম্পাউন্ড নাউনগুলোকে এস যোগ করতে হয়, অর্থাৎ বলতেছে যে হাইপেন ব্যতীত কোনো কম্পাউন্ড নাউনগুলোকে শুধু এস যোগ করলে চলে। যেমন আর্মচেয়ার যদি হাইপেন থাকে, উপরে যে দেওয়া আছে যে 8 নাম্বারটা দেওয়া আছে সবগুলো কিন্তু দেখেন 8 নাম্বার নিয়মে সবগুলোর মধ্যে একটা হাইফেন আছে, আর এটাই বলতেছে যে হাইফেন আছে। আর যদি হাইফেন না থাকে তাহলে শেষে এস যোগ করে দিলে চলে সবার শেষে। যেমন দেখেন এখানে দেওয়া আছে যে আর্ম চেয়ার, একসাথে আছে আর্ম আর চেয়ার কিন্তু আলাদা, কিন্তু একসাথে দেওয়া আছে, তাহলে শেষে একটা এস দেবে। স্পোনসফুল, আর শেষে যোগ করতে হবে না, মাঝখানেও হয়তো হয়ে পারে। যেমন স্পোন রে আমরা স্পোন্স দেওয়া দিছে, হ্যান্ডফুল রে হ্যান্ডফুলস শেষে দিছে। ওকে, তো আমরা যদি আমরা নিচের দিকে যাই যে নাম্বার অফ সাম ইম্পর্টেন্ট ফরেনের নাউন্স দেওয়া আছে, যে আমরা এতক্ষণ যেগুলো বললাম এগুলো আছে ইংলিশ সাহিত্যে, অর্থাৎ ইংরেজিতে আমরা এগুলো ব্যবহার করা হয়। যেটা প্রশ্ন তো সবগুলোই তো ইংরেজি না, মানে এটা হচ্ছে ব্রিটিশদের বানানো, এটা যেগুলো আমরা এস বাই এ যোগ করতে হয়। কিন্তু আমরা জানি কতগুলো শব্দ আছে, গ্রিক ল্যাটিন আছে, যেগুলো গ্রিক ভাষা এবং ল্যাটিন ভাষাতে যে শব্দগুলো আছে ইংরেজিতে, ওইগুলোকে আমরা অন্যভাবে পরিবর্তন করতে হয়। যেমন এখানে দেওয়া আছে যেমন গ্রিক এবং ল্যাটিন যে শব্দগুলো আছে সেগুলো থেকে আমরা কীভাবে করতে হচ্ছে, এটা দেওয়া আছে যে সবার শেষে যদি 1 নম্বর নিয়ম দিছে যে সবার শেষে যদি ইউএম থাকে তাহলে আমরা ইউএম এর পরিবর্তে শুধু এ বসাবো। সবার শেষে ইউএম আছে, ইউএমটা তুলে দিয়ে এখানে আমরা এ বসাই দেবো। যেমন এজেন্ডাম শেষে ইউএম আছে, ইউএম বাদ দিয়ে আমরা এ দিয়েছি এজেন্ডা। ডাটা আমরা যে ডাটা বলি, ডাটা এই যে ডাটা মানে মোবাইল ডাটা, এই ডাটা সেই ডাটা মানে তথ্য যেটা, এই ডাটা কিন্তু মানে সিঙ্গুলার হচ্ছে না ডাটা, ইউএমটা বাদ দিয়ে আমরা এ দিয়ে আমরা ডাটা বানিয়ে দিচ্ছি। মিডিয়াম থেকে মিডিয়া আসছে এভাবে। তো 2 নম্বর নিয়ম বলতেছে যে সিঙ্গুলার নাম্বারের শেষে যদি ইউএস থাকে তাহলে আমরা ইউএস এর পরিবর্তে আই দেবো, অর্থাৎ ইউএস এর তুলে দিয়ে আই বসাই দেবো। ফোকাস যেটা আছে FOCI, জিনিয়াস যেটা জিনি এভাবে আসছে। তো আমরা যদি 3 নম্বর নিয়মটা দেখি যে সিঙ্গুলার নাম্বারের শেষে যদি আইএস থাকলে প্লুরাল করার সময় আইএস এর জায়গায় আমরা ইএস বসাই দেবো। যেমন এখানে দেওয়া আছে অ্যানালাইসিস, দেওয়া আছে অ্যানালাইসিস, আইএস আছে শেষে অ্যানালাইসিস SES দেওয়া আছে। 4 নম্বর নিয়ম বলতেছে যে সিঙ্গুলার নাউনের শেষে যদি UN থাকে তাহলে এদের পরিবর্তে আমরা এ দিব। শেষে UN আছে, আমরা UNটা তুলে দিয়ে এ দিয়ে দিব। তো কিছু ল্যাটিন আছে যেগুলোকে আমরা নিজেরা পরিবর্তন করতে হয়। কিছু ল্যাটিন শব্দের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম দুটি হয়। এখানে দেওয়া আছে যেমন ফর্মুলা শেষে ই দিতে হয় বা আমরা এস দিলেও চলে। কর্পাস দেওয়া আছে, কর্পোরাল দেশে, এগুলো অনেকগুলো দেওয়া আছে। আমরা যা ফোরাম দেওয়া আছে, ফোরা দিলে বলে বা ফোরামস বললে চলে, মানে একই সাথে মানে দুইটাই গ্রহণযোগ্য আছে। তো এগুলো আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে যেগুলো আমরা ব্যতিক্রম দেওয়া আছে। সিঙ্গুলার নাম্বারের শেষে যদি IX বা EX থাকে তাহলে প্লুরাল করার সময় আমরা ICES দেবো অথবা ES দেবো, দুইটার মধ্যে একটা দিয়ে দিলেই হবে। অর্থাৎ সবার শেষে IX অথবা EX আছে তাহলে আমরা এদের পরিবর্তে মানে এদেরকে তুলে দিয়ে আমরা ICES দেবো বা শুধু ES দেবো, এখানে দেওয়া আছে। তো সাম এক্সেপশনাল রুলস অফ নাম্বারে কিছু নিয়ম আছে, যেমন কিছু নাউনের দুইটি ভিন্নাত দুইটি প্লুরাল আছে, কিছু শব্দ আছে যারা ডাবলভাবে প্লুরাল করা যায়। যেমন ব্রাদার, আমরা জানি ব্রাদার একটা আছে ব্রাদার্স এস যুক্ত করে দেয়, একটা আছে ব্রেথরেন যেটা বলা হয়। ব্রাদার মানে সন্স অফ সেম প্যারেন্টস, অর্থাৎ আমরা যে ব্রাদার্স বলতেছি সেটা একই মায়ের সন্তান হলে, পিতামাতার সন্তান হলে কি। আর ব্রেথরেন যারা মেম্বার্স অফ দ্য সেম সোসাইটি, অর্থাৎ একই সমাজে আমাদের বড় ভাই আছে না, রাস্তাঘাটে আমরা যে বড় ভাইদের চিনি, যাদেরকে আমরা সবাই এলাকার বড় ভাইদের আমরা সম্মান করে চিনি, ওই বড় ভাইদেরকে আমরা ব্রাদার্স বলবো না, আমরা ব্রেথরেন বলতেছে কি। আর ব্রাদার্স মানে হচ্ছে আমাদের নিজের বাপমার মানে সন্তান, যারা আমরা ভাই, আপন ভাই যারা। ক্লথ এবং ক্লথ আছে। ফিশ যেসে ফিশ মানে কালেকটিভলি ফিশ, আর ফিশ যেসে ফিশেস অফ ডিফারেন্ট টাইপস দেওয়া আছে। তো বিফ একইভাবে ডাই দেওয়া আছে, আর জিনিয়াস দেওয়া আছে। জিনিয়াস আছে ম্যান অফ ট্যালেন্ট, আর জিনি যারা আছে স্পিরিটস যারা বলতেছে। অর্থাৎ জিনিয়াসের প্লুরাল যদি আমরা ইএস যাই তাহলে সে হচ্ছে ট্যালেন্ট মানে কীর্তিবান লোক বোঝাইতেছে। আর জিনি যদি ধরে তাহলে আমরা বলি স্পেস আধ্যাত্মিক যেটা বলা হয়। কিছু নাউন সর্বদা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়, যেমন ফ্রুট, ফিশ, ব্রেক, হেয়ার, আলফাবেট, ফার্নিচার, ইনফরমেশন, পোয়েট্রি, সিনারি, অ্যাবিউজ, ইস্যু ইত্যাদি। এগুলো সবসময় সিঙ্গুলার হয়, এদের কোনো প্লুরাল হয় না, তাই এদেরকে আমরা মুখস্থ করে ফেলতে হবে। তো নোট দেশে অবশ্যই কিছু ক্ষেত্রে প্লুরাল করা যায়, ব্যতিক্রম আছে। দেশে যে 2 এর অধিক আলফাবেট বোঝাতে আমরা আলফাবেটস ইউজ করি। ইস্যু কোনো কিছু রেজাল্ট বোঝায় তখন আমরা প্লুরাল ফর্ম হিসেবে ইস্যুস বলি। আমরা এবিউজের প্লুরাল ফর্ম আমরা এবিউজেস ব্যবহার করে থাকি, কিছু করেও থাকি, এটা বলতেছে। দেশের নাম বইয়ের নাম দেখলে প্লুরাল হলে আর মনে রাখতে হবে সবসময় সিঙ্গুলার। যেমন নেদারল্যান্ড নয় নেদারল্যান্ডস, মালদ্বীপ নয় মালদ্বীপস। কারণ কি লিগে আমরা এখানে একটা জিনিস খেয়াল করতে হইব যে সকল শব্দগুলো আছে, যে নেদারল্যান্ড অনেকগুলো দ্বীপ নিয়ে নেদারল্যান্ড গঠিত, তাই নেদারল্যান্ড হবে না, নেদারল্যান্ডস হবে। মালদ্বীপ একটা দ্বীপ নিয়ে অনেকগুলো দ্বীপ নিয়ে মানে মালদ্বীপ গঠিত হয়েছে, তাই আমরা মালদ্বীপ বলবো না, মালদ্বীপস বলবো। মানে ইংলিশে দেখবেন যে এগুলো শেষে এস বা ইএস যুক্ত আছে। নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডস, এগুলো অনেকগুলো দেশের সাথে, সবগুলো নয়, অনেকগুলো দেশে যেগুলো অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত সেগুলোর মধ্যে দেখবেন যে এস যুক্ত আছে।
তো এস যুক্ত থাকলেও আমরা এদেরকে কিন্তু একটা দেশই ভাববো, তাই এরা হচ্ছে সিঙ্গুলার। যেমন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকা অনেকগুলো রাজ্য নিয়ে গঠিত, তাই তাদেরকে স্টেটস বলতেছে, কিন্তু মূলত একটা দেশ। গ্রেট এক্সপেকটেশন ইজ এ ফেমাস নোবেল, এটা হচ্ছে একটা বইয়ের নাম। গ্রেট এক্সপেকটেশন এটা হচ্ছে একটা উপন্যাস একটা। তো আমরা এটা ক্ষেত্রে কিন্তু বইয়ের নাম তো একটা বই, তাও এটা তো প্লুরাল হবে কেন, এটা সিঙ্গুলার হবে, যদিও বইয়ের নামটা অনেক দিয়েছে। যেমন গালিবার্স ট্রাভেলস, অনেকগুলো ভ্রমণ করছে এই গল্পের মধ্যে, তাই বইটার নাম দিয়েছে গালিবার ট্রাভেলস, কিন্তু বই তো একটাই এই কারণে। তো এখানে বলতেছে যে লটস, লট, হিপস, হাফ এরপরে অফ সহ সিঙ্গুলার নাউন থাকলে বার সিঙ্গুলার হয়। বলতেছে কি লটস, লট, হিপস, হাফ এরপরে অফ সহ সিঙ্গুলার নাউন থাকলে বার সিঙ্গুলার হয়। আবার ওয়ার্ড শব্দটি প্রতীকী অর্থে ব্যবহার হলে প্লুরাল হয় না, সেটা বলছে আদেশ অর্থে অর্ডার সবসময় প্লুরালে ব্যবহার করা হয়, এখানে উদাহরণ দেওয়া আছে। তো আরও কতগুলো শব্দ দিচ্ছে, আর্মস, থ্যাঙ্কস, কমপ্লিমেন্টস, রিগার্ডস, প্রিন্সিপালস, প্রসিস, সিজার্স, ট্রাউজার্স, আর্মস, কালার্স, কাস্টমস, এফেক্টস, ম্যানেজার্স, এগুলো অনেকগুলো দেওয়া আছে। তো এগুলো দেওয়া আছে যে এগুলো মানে বলতেছে যে ইত্যাদি সবসময় কি প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়। এখানে আরও কিছু দেওয়া আছে যে কিছু শব্দের সিঙ্গুলার ফর্ম ও প্লুরাল ফর্ম একই হয়, অর্থাৎ প্লুরালে এদের সাথে এস বা ইএস যুক্ত হয় না বলতেছে। অর্থাৎ কিছু কিছু সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম একই, যাদেরকে সিঙ্গুলারও বোঝায় প্লুরাল বোঝায়, এদেরকে এস বা ইএস যুক্ত করতে হয়, যেমন শিপ, ডিয়ার, স্যালমন এগুলো দেওয়া আছে। তো আরও কিছু কতগুলো যদি আমরা খেয়াল করি যে অক্ষর সংখ্যা বা শব্দ সংক্ষেপে প্লুরাল রূপ অ্যাপোস্ট্রফি হিসেবে আমরা ব্যবহার করতে পারি। যেমন যদি একটা শব্দ একটা অক্ষর থাকে যেমন টি, তাহলে আমরা দেখেন এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিয়েছে, বা MBA, তাহলে মানে বিভিন্ন ধরনের পদবি যদি হয় শুধু পি এ সংক্ষিপ্ত দেওয়া আছে, বা MA, বা যদি সংখ্যা থাকে 1 2 3 4 5 তাহলে অ্যাপোস্ট্রফি দিয়ে এস আমরা দিয়ে দেবো। এটা বলেছে যে ব্রিক, হেয়ার, ফ্রুট এবং ফ্লাওয়ার প্রভৃতি সাধারণ অর্থে প্লুরাল হিসেবে ব্যবহার করা হয় না। বলতেছে কি যে ব্রিক, হেয়ার, ফ্রুট এবং ফ্লাওয়ার যে প্রভৃতি সাধারণত প্লুরাল হিসেবে ব্যবহার করে না, যেমন শি হ্যাজ ব্ল্যাক হেয়ার, এখানে হেয়ার্স ব্যবহার, কারণ এগুলো তো গণনা করা যায় না, তাই তাদেরকে আমরা প্লুরাল করতে পারবো না। 1/4, 1/3 ইত্যাদি মানে ভগ্নাংশ যেগুলো আছে, যে ভগ্নাংশ যার লব 1 ব্যতীত অন্য সকল ভগ্নাংশের ক্ষেত্রে প্লুরাল হয়। মানে বলতেছে যে আমরা যদি এখানে যে 1/4 আমরা বলতে পারি 1/3 বলতে পারি, উপরে যদি 1 থাকে তাহলে আমরা কিন্তু পরে যে শব্দটা আছে যেমন 1/4 প্রথমটা কিন্তু 1, পরেরটা কিন্তু 4, তাই কারণে আমরা এটা এভাবে রাখছি। কিন্তু এমন যদি হয় যে আমরা প্রথমটা থাকে 2 থাকে, তাহলে পরের সংখ্যাটার সাথে আমরা এস যুক্ত করতে হবে। অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে উপরে যদি 1 থাকে তাহলে পরে যে সংখ্যাটা থাকবে এটার সাথে আমরা এস যুক্ত করব না, কিন্তু উপরে যদি 1 ছাড়া অন্য কিছু থাকে তাহলে আমরা সবার শেষেরটার সাথে আমরা এস দেবো। যেমন ধরেন 1/4 এখানে প্রথমটা 1, তাই আমরা শেষে 4-এর সাথে এস দিই নাই। 1/3 প্রথমটা 1, শেষের হচ্ছে 3, তাই আমরা এই 3-এর সাথে এস দিই না। কিন্তু এখানে দেখেন 2/3 দেওয়া আছে, মানে কি প্রথমটা হচ্ছে 2, পরেরটা হচ্ছে 3, তাই আমরা এস দিচ্ছি। অর্থাৎ 1 ছাড়া অন্য কোনো যদি থাকে তাহলে আমরা শেষেরটা আমাদের এস দেবো, কিন্তু 1 থাকলে আমরা এস দিব না। এটা হলো আমাদের মানে এই আলোচনা নিয়ে নাম্বার নিয়ে আলোচনা। তো সাধারণত এই শর্টকাট নিয়মগুলোই সাধারণত ব্যবহার করা বিভিন্ন পরীক্ষায় আসে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে জেন্ডার নিয়ে আমরা আলোচনা করব।